একটা বিভৎস ছবি। সেই ছবি দেখলে আপনি ভাববেন যে আমরা কোথায় আছি, কি করছি আমরা। যে ছবি সামনে এসছে সেই ছবি অনেক প্রশ্ন তুলে দিচ্ছে, কারণ আজকে হোলি, গোটা দেশ জুড়ে রঙের উৎসব। আর সেই রঙের উৎসবে কি হচ্ছে আসুন দেখাই আগে। যে ছবি দেখলেন, এই ছবি কেন আমরা দেখছি, কি পরিস্থিতি, কেন আইনের শাসন নিয়ে এই প্রশ্ন তুলি আমি চলে যাবো একেবারে বাসুদেবের কাছে। বাসুদেব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি। বাসুদেব, কুলটিতে এই উত্তেজনা কেন? মানে রং খেলাকে কেন্দ্র করে বোমা গুলি। দেখো, এইটাই হচ্ছে প্রশ্ন, কারণ এই রং খেলাকে কেন্দ্র করে যেভাবে বোমাগুলি চালু হয়েছে, এটা কিন্তু 2026-এর নির্বাচনের আগে এই ধরনের ঘটনা কিন্তু তা যেন না হয়, তার জন্যই কিন্তু কেন্দ্রীয় বাহিনী চলে এসছে। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও সকালবেলা থেকে সেভাবে কেন্দ্রীয় বাহিনী মুভমেন্ট ছিল না, না কি কারণে এটা হয়েছে। তবে এই ঘটনা ঘটার পরেই কেন্দ্রীয় বাহিনী পুরো এলাকাতে ছেয়ে গেছে এবং এই ঘটনা যারা করেছে তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করার জন্য তারা কিন্তু ইতিমধ্যে লেগে গেছে। এবং রং খেলাকে কেন্দ্র করে যেভাবে প্রকাশ্যে পাড়ার মধ্যে যেন মনে হচ্ছে যেন ইসরায়েল ইরানের যুদ্ধ হচ্ছে, এইভাবে বোম নিয়ে আয়, বোম ফেল, গুলি চলছে, বোম চলছে, যেন মনে হচ্ছে একটা রণক্ষেত্র হচ্ছে এরা। এবং এই যে ঘটনা, এই ঘটনা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এলাকাতে, ঠিক কুলটিতে, যেখানে পাশেই হচ্ছে ঝাড়খণ্ড, অর্থাৎ ঝাড়খণ্ডের বর্ডার এলাকা, যেটা খুব সেন্সিটিভ এলাকা, সেইখানে এই ধরনের ঘটনা কেন ঘটলো? সামনেই তো বোমা গুলি ছোড়া হচ্ছে, পুলিশ কোথায়? তাহলে পুলিশ থেকেও কি তাহলে নেই? একদম একদমই পুলিশ যেন বোঝাচ্ছে, যেন পাড়ার নেতা, পুলিশ হচ্ছে পাড়ার নেতা, তারা বোঝাচ্ছে যে ভাই এরকম কিছু করো না। কিন্তু যে কঠোরভাবে, কঠিনভাবে এরকমভাবে দুষ্কৃতী যারা, কারণ যারা বোমগুলি এইভাবে চালাচ্ছে একটা পরবের দিনে, একদিকে নামাজের সময়, ঈদের সময়, সেইটা একটা সময়, একদিকে রং খেলা, একটা সমস্ত ধর্মের মানুষদের কিন্তু একটা পরব, সেই সময় বোমাগুলি চালাচ্ছে যে দুষ্কৃতীরা, তাদের বিরুদ্ধে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না, এই প্রশ্নই উঠছে বারবার। এবং এরা কখন গ্রেফতার হয়, কি সাজা হয়, সামনে নির্বাচনে এরা যদি বাইরে থাকে তাহলে নির্বাচনে বিভিন্নভাবে এফেক্ট করবে। অর্থাৎ পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে সেই দিকে কিন্তু তাকিয়ে আছে। প্রয়োজনে যেন কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয় সেদিকেও কিন্তু নজর রেখেছে সাধারণ বাসিন্দারা। বুঝতেই পারছি, তুমি একেবারে নজর রাখো পুলিশের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকে। বাসুদেব, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।